হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেহরিতে কাটা ছাড়া ইলিশ মাছ। সেহরিতে আমরা অনেকেই কাটা বেছে খেতে চাই না, তো এর জন্য আমি নিয়ে এসেছি কাটা ছাড়া ইলিশ মাছের রেসিপি। তো তার জন্য আমি এখানে নিয়েছি 2 পিস ইলিশ মাছ। আমি মাথাগুলোকে নিইনি, কারণ যেহেতু কাটা ছাড়া বানাবো তো আমি মাথাটা কেটে রেখে দিয়েছি। এবার আমি একটি কড়াইয়ে মাছগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। মাছগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম 3 থেকে 4টি লেবু পাতা, যাতে মাছের কোনো আষ্টে গন্ধ না থাকে। এই যে আমি মাছগুলোকে সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে বেছে নিব। এই যে আমি কাটাগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি। এবার আমি চলে যাব একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব। এই যে আমি পেঁয়াজটা দিয়ে একটু সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি এখানে 3 থেকে 4টি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এটা সেহরিতে খুবই সুন্দর ও সুস্বাদু লাগবে। সময় খুব বেশি একটা লাগে না, ঝটপট তৈরি করা যায়। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাকে দিয়ে আমি তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নেব আরও 2 মিনিটের মতো। এবার আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। সুন্দর করে মশলাটা কষানো হয়ে আসলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এই যে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। সুন্দর করে মশলাটাকে আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেছে রাখা ইলিশ মাছগুলো। এই যে আমি ইলিশ মাছটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। তো আমি আরেকটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি কষানো হয়ে আসলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু আমি এটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি। ধনে পাতাটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। লবণটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিলাম এখন। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি এর মধ্যে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। এটা তেলটা যখন কড়াইয়ের থেকে গাঢ় থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা সম্পূর্ণ হয়ে আসছে। এই যে আমার এটা তেলটা ভেসে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তেলটা যখন এরকম উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে রান্নাটা কমপ্লিট। তো আমি আরেকটু নেড়েচেড়ে ভালো করে পানিটা শুকিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। এই যে তৈরি হয়ে গেলো খুব সহজে ঝটপট ইলিশের কাটা ছাড়া রেসিপি। এটা সেহরিতে খুবই সুস্বাদু ও অসম্ভব মজাদার একটি খাবার। আমরা অনেকেই চাই না সেহরিতে কাটা বেছে খাবার খেতে, তো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। ধন্যবাদ।